সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজকের পৃথিবীতে ভূরাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। প্রতিদিনই আধুনিকায়ন হচ্ছে সামরিক প্রযুক্তির, বদলেছে যুদ্ধের ধরনও। আধুনিক যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মিসাইলের ব্যবহার। এই পরিস্থিতি বিবেচনা করেই চীনের মিসাইলের মজুদ নিয়ে বিশ্লেষণের চেষ্টা করেছেন অনেকে। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএর অস্ত্রাগারে এখনো 10,000 মিসাইলের মজুদ রয়েছে। বহু দেশের তুলনায় এই সংখ্যা তুলনামূলক বেশি হলেও বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই মজুদের পরিমাণ কি যথেষ্ট? আরেকটি প্রশ্ন একই সাথে উঠে আসছে, চীন প্রতিদিন কতগুলো মিসাইল তৈরি করতে পারে? তবে বিশ্লেষকরা বলছেন, শুধু উৎপাদনের সংখ্যা দিয়ে মিসাইল সক্ষমতা যাচাই করা যাবে না, এখানে আরও অনেক বিষয় যুক্ত আছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। সারা বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ সামরিক বাহিনী হল চীনের পিএলএ। মিসাইলের যে মজুদ তাদের আছে তা নিয়ে আত্মবিশ্বাস রয়েছে এই বাহিনীর। বিশ্বস্ত সূত্র মতে পিএলএর কাছে এই মুহূর্তে 10,000 মিসাইলের বিশাল মজুদ রয়েছে। প্রায় সব ধরনের মিসাইলই রয়েছে এর মধ্যে। স্থলভিত্তিক, সাগরভিত্তিক এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য সব ধরনের মিসাইলই রয়েছে পিএলএর। তবে মিসাইলের এই মজুদকে শুধু সংখ্যা দিয়ে মাপলে চলবে না। মিসাইল প্রযুক্তিতেও অদম্য হয়ে উঠেছে চীন। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা থেকে শুরু করে প্রতিরক্ষা অবকাঠামো টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে প্রধান ভূমিকা রাখছে এই মিসাইল প্রযুক্তি। পিপলস লিবারেশন আর্মির মিসাইলের বিপুল মজুদের বিষয়টি বিবেচনা করলে বোঝা যায় চীন মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল থেকে শুরু করে জাহাজ বিধ্বংসী মিসাইল সবই রয়েছে পিএলএর অস্ত্রাগারে। এই প্রত্যেকটি মিসাইল ভিন্ন ভিন্ন লক্ষ্য অর্জনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। মিসাইল প্রযুক্তির অগ্রগতি দেখলে বোঝা যায় সামরিক প্রযুক্তির উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। যে উন্নয়ন এই মুহূর্তে চলমান সেটার উপর ভর করে চীন তাদের সামরিক সক্ষমতা বহুদূর এগিয়ে নিয়েছে। এছাড়া মিসাইলের এই বিশাল মজুদ চীনের আঞ্চলিক নিরাপত্তা ও জাতীয় সুরক্ষা নিশ্চিত করার জন্য সবচেয়ে দরকারি জিনিস। আজকের বিশ্বে আন্তর্জাতিক রাজনীতির মানচিত্র খুব দ্রুত পরিবর্তনশীল ও জটিল হয়ে উঠেছে। এরকম জটিল বাস্তবতার মধ্যে কোনো দেশের কাছে শক্তিশালী মিসাইলের মজুদ থাকলে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা যেমন সহজ হয়, তেমনি সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলা যায়। আঞ্চলিক উত্তেজনার অন্যতম ভারকেন্দ্র তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগর এক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পিএলএর যে মিসাইল শক্তি রয়েছে সেটি এই অঞ্চলের চীনের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করছে। কিন্তু একটি প্রশ্ন এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে মিসাইলের এই মজুদ কি যথেষ্ট? কতগুলো মিসাইল পিএলএর কাছে আছে সেই সংখ্যাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেগুলোর গুণগত মান এবং কৌশলগত প্রয়োগের বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। মিসাইল কার্যকর হওয়ার জন্য যে নিখুঁত আঘাত হানার সামর্থ্য ও যুদ্ধ পরিস্থিতিতে কার্যকারিতা থাকা দরকার তা যদি না থাকে তাহলে সংখ্যায় বেশি হলেও সেটা কোনো প্রভাব ফেলতে পারবে না। সে কারণেই পিপলস লিবারেশন আর্মিকে অব্যাহতভাবে তাদের মিসাইল প্রযুক্তির উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। একই সাথে তাদের সরঞ্জামগুলোর নির্ভরযোগ্যতা বাড়াতে হবে। বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে কিভাবে কার্যকরভাবে এই মিসাইলগুলো মোতায়েন করা যেতে পারে তা রপ্ত করা মিসাইলের কার্যকারিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, প্রতিদিন চীন কতগুলো মিসাইল তৈরি করতে পারে? বিশ্লেষকরা মনে করেন এই প্রশ্নটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রশ্নের উত্তর পিপলস লিবারেশন আর্মির কৌশলগত প্রতিরোধ শক্তি নির্ধারণে সরাসরি প্রভাব ফেলবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে পিএলএ কতটা ফলপ্রসূভাবে জবাব দিতে পারবে সেটিও নির্ধারিত হবে এই প্রশ্নের ভিত্তিতে। তবে বিশ্লেষকরা আরও বলছেন, রকেট তৈরির বিষয়টি শুধু সংখ্যা দিয়ে হিসেব করলে চলবে না। রকেট প্রযুক্তি একটি জটিল বিষয়, যেখানে অনেকগুলো দিককে সমন্বিতভাবে কাজ করতে হয়। এর মধ্যে রয়েছে গুণগত মান নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উৎপাদন দক্ষতা। এই সব খাতেই অবশ্য উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে অনেকে দাবি করে থাকেন।
বিশ্লেষকরা মনে করেন উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত মাত্রার অব্যাহত উন্নয়ন জারি রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক নিরাপত্তার সমীকরণ প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। কিন্তু চীন প্রতিদিন আসলে কতগুলো মিসাইল তৈরি করতে পারে? বিশ্লেষকরা বলছেন এই হিসাবের আরও অনেক দিক রয়েছে, যেগুলো সাধারণভাবে চোখে পড়বে না। আধুনিক মিসাইল প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিনিয়ত অগ্রগতি হচ্ছে। এর অর্থ হলো মিসাইলের সক্ষমতা আর এগুলোর বহুমাত্রিকতাও সবসময় আগের চেয়ে আরও উন্নত হচ্ছে। চীনকে যদি একটা টেকসই মিসাইল উৎপাদন সক্ষমতা ধরে রাখতে হয়, তাহলে তাদেরকে সার্বক্ষণিক প্রযুক্তিগত উদ্ভাবনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এর দুটি দিক রয়েছে। একদিকে আগের তৈরি মিসাইলগুলোকে আপডেট করে হালনাগাদ প্রযুক্তির মানদণ্ডে উত্তীর্ণ করতে হবে। একই সাথে নতুন মিসাইলের গুণগত মানও সময়ের সাথে তাল মিলিয়ে বজায় রাখতে হবে। কার্যকর উৎপাদন ব্যবস্থা ও অগ্রসর ব্যবস্থাপনা কাঠামো থাকলে সেটা রকেট উৎপাদনের কার্যকারিতা ও গুণগত মানকে নাটকীয়ভাবে বাড়িয়ে দিতে পারে। চীনকে অবশ্যই একটা সমন্বিত উৎপাদন ব্যবস্থা ও ব্যবস্থাপনা পরিকাঠামো প্রতিষ্ঠা করতে হবে। উৎপাদনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে বাড়াতে হবে, উৎপাদনের খরচ কমিয়ে আনতে হবে এবং উৎপাদনের কার্যকারিতা বাড়াতে হবে। সেই সাথে নিশ্চিত করতে হবে যাতে পরিকল্পিত সময়সীমার মধ্যেই মিসাইলের উৎপাদন প্রক্রিয়া শেষ করা যায়। মিসাইল উৎপাদনের জন্য বিপুল পরিমাণ কাঁচামালের সরবরাহ দরকার। এর মধ্যে বিভিন্ন ধাতব যেমন রয়েছে, তেমনি রয়েছে নানা রাসায়নিক পদার্থ। কাঁচামালের সাথে সাথে লাগবে দক্ষ কর্মী বাহিনী আর প্রযুক্তি বিশেষজ্ঞ। কাঁচামালের সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিত করার জন্য চীনকে একটি শক্তিশালী সরবরাহ চেইন গড়ে তুলতে হবে। একই সাথে তাদেরকে প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। এমন একটা দক্ষ পেশাদার জনবল গড়ে তুলতে হবে যারা মিসাইল উৎপাদন প্রক্রিয়াকে মসৃণভাবে এগিয়ে নিতে পারবে। সবশেষে বলতে হবে, চীন প্রতিদিন কতগুলো মিসাইল তৈরিতে সক্ষম সেটা বুঝতে হলে বেশ কতগুলো বিষয় বিবেচনায় নিতে হবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিগত আধুনিকায়ন, আপগ্রেডেড সরঞ্জাম, উৎপাদন দক্ষতা এবং নিয়ন্ত্রণ সিস্টেম, কাঁচামালের সরবরাহ এবং দক্ষ মানব সম্পদের উন্নয়ন। এই সবগুলো বিষয়ের সমন্বিত বিশ্লেষণের সাথে সাথে মিসাইল প্রযুক্তির অগ্রগতিতে গৃহীত নীতি ও কৌশলও বিশ্লেষণ করে দেখতে হবে। এই সবগুলো দিক মিলিয়ে নির্ধারিত হবে চীন কতটা কার্যকরভাবে মিসাইল উৎপাদন করতে পারছে আর সেগুলো দিয়ে কতটা কার্যকরভাবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতি যেমন হচ্ছে, তেমনি সমান তালে বাড়ছে সামরিক চাহিদা। এরকম এক পরিস্থিতিতে চীনের মিসাইল উৎপাদন সক্ষমতার সামনে বেশ কতগুলো চ্যালেঞ্জ ও সুবিধা হাজির হয়েছে। প্রযুক্তিগত উদ্ভাবন, উৎপাদন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়িয়ে এবং সেই সাথে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে চীন তাদের মিসাইল উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বাড়াতে পারে। তা যদি সম্ভব হয়, তবে পিপলস লিবারেশন আর্মির কৌশলগত চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং জাতীয় নিরাপত্তাও অনেকটাই নিশ্চিত হবে। চীনের পিপলস লিবারেশন আর্মির যদিও বড় ধরনের মিসাইলের মজুত রয়েছে, তবে তাদের কৌশলগত সক্ষমতা যাচাই করতে হলে এর সাথে সংশ্লিষ্ট সবগুলো বিষয়কেই সামগ্রিকভাবে পর্যালোচনা করতে হবে। প্রতিদিনের মিসাইল উৎপাদনের সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ সূচক বটে, তবে কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য এই সক্ষমতাকে প্রাসঙ্গিক হিসেবে ধরে রাখতে সার্বক্ষণিক প্রচেষ্টা চালু রাখতে হবে। ভবিষ্যতের দিকে তাকালে বলা যায়, চীনের মিসাইল শিল্প আগামীতে অনেক সুবিধা যেমন পাবে, তেমনি অনেক চ্যালেঞ্জও তাদের মোকাবেলা করতে হবে। এই শিল্পকে হালনাগাদ রাখতে হলে চীনকে অন্যান্য মিত্র দেশের সরকার, সামরিক বাহিনী ও প্রাইভেট অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। জাতীয় নিরাপত্তা রক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখার জন্য এর অন্য কোনো বিকল্প নেই। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।